সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাসরিপুর এই পর্যায়ে আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি স্টারলাইন এসি বাসের। তো দর্শক, আমার ইচ্ছা ছিল হচ্ছে স্টারলাইনের যে মার্সিডিজ বেঞ্জ গাড়িগুলো আছে সেগুলোতে ভ্রমণ করার। তো কাউন্টার থেকে জানায় যে তারা আসলে একবার নির্দিষ্ট করে বলতে পারে না যে কখন তাদের মার্সিডিজ বেঞ্জের সিরিয়াল আসবে। তো এই ব্যাপারটি আসলে যখন বাস ছাড়বে তার ঠিক 20 মিনিট আগে নির্ণয় করা হয়। তো আমি আসলে টিকিট কেটেছিলাম হচ্ছে মার্সিডিজ বেঞ্জের আশায় যে 420 টাকা দিয়ে ঢাকা টু ফেনী, কিন্তু আমার ভাগ্যে পড়েছে হচ্ছে হিনো লাক্সানা শেপ। তো আসলে কি আর করার, যেহেতু টিকিট ক্রয় করেই ফেলেছি অতএব এই বাসটি দিয়ে আমাকে ভ্রমণ করতে হবে। তো চলুন বাসটিতে ভ্রমণ করি। তো হিনো বাসও কিন্তু খারাপ নয়, তবে মার্সিডিজ বেঞ্জ হলে সেটা হচ্ছে খুব খুশি হতাম, বা হচ্ছে আমার যে ইচ্ছা ছিল সেটা পূর্ণ হতো। তো এই বাসটি হচ্ছে আমি উঠি কাঁচপুর থেকে। তো বেলা 9:30 বাজে। তো দেখেন বাসটি কিন্তু প্রায় ধরতে গেলে 40% সিট পূরণ রয়েছে, আর বাকি 60% সিটই কিন্তু খালি রয়েছে। তো সামনের যেহেতু আমি সিট পাইনি, অতএব G3-তেই আমাকে যেতে হবে। আর যেহেতু বাসের সবগুলো আসনে ম্যাক্সিমাম রয়েছে খালি, অতএব আমি পিছনে গিয়ে বসলাম। আর আরেকটি বিষয় ভালো লাগলো, সেটি হচ্ছে স্টারলাইনের এসিগুলো কিন্তু খুব জোস। অর্থাৎ আপনি যখন বাসের ভিতরে বসে থাকবেন তখন পর্যাপ্ত পরিমাণে এসির বাতাস পাবেন। আর এতটাই ঠান্ডা, আসলে একটার সময় কিন্তু যাত্রীরা বলা শুরু করেছিল যে স্টারলাইনের স্টাফদেরকে যে এসিটা বন্ধ রাখতে, কিন্তু স্টাফরা জানালো যে এটি হচ্ছে অটো। তো যখন অত্যাধিক পরিমাণে ঠান্ডা হয়ে যাবে তখন এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর যখন হচ্ছে দরকার তখন সেটি কন্টিনিউ হবে। তো দিনটি এমনিও নর্মালি মেঘাচ্ছন্ন ছিল। তো স্টারলাইন তো বুঝতে পারছেন যে ফেনীর জনপ্রিয় অপারেটর, আর ইতিমধ্যে কিন্তু বা এর আগেও ফেনীতে অনেক অপারেটর ছিল, এর মাঝে একটি ছিল এনা। কালের বিবর্তনে কিন্তু এনা হারিয়ে গেছে, আর বর্তমানে একাধারে এই রুটের দাপত্য বা হচ্ছে আধিপত্য বিস্তার করেছে স্টারলাইন। আর সেটি এসি ভাড়া হচ্ছে 420 টাকা, আর নন এসি হচ্ছে 360 টাকা। তো আপনারা যার যেটা পছন্দ সে অনুযায়ী কিন্তু আপনারা সিটগুলা বুকিং দিতে পারবেন। আর বাংলাদেশে অর্থাৎ সর্বশেষ যে আরামবাগ থেকে শুরু করে যে কাশপুর পর্যন্ত চিটাগং রোড, সাইনবোর্ড, বিভিন্ন স্থানে কিন্তু স্টারলাইনে কাউন্টার রয়েছে, তবে সর্বশেষ কাউন্টার হচ্ছে কাঁচপুর। তো আপনারা স্টারলাইনে যে কোনো কাউন্টার থেকে কিন্তু বাসের টিকিটগুলো ক্রয় করতে পারবেন। আর এই ব্যাপারে কিন্তু একটু কোনো রকম কারচুপির শিকার হবেন না। তো যাই হোক, একটা পর্যায়ে কিন্তু আমাদের বাস চলে আসলো কুমিল্লার হোটেল বিরতিতে। দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে মানুষের চলাচল। আর হোটেল বিরতিতে একটা কথা বলে রাখবো আপনাদেরকে যে জমজম হোটেল, হ্যাঁ, এতটা খারাপ না, তবে আপনারা যে কোনো হোটেলেই যান না কেন খাবার আগে অবশ্যই দামটা জেনে নেবেন। তো দেখেন লাক্সানা শেপের ফ্রন্ট পার্টটা কিন্তু একেবারেই ভালো লাগে না, তো কি আর করার, তো এটা দিয়ে ভ্রমণ করতে হবে আজকে। তো সর্বশেষ চলে আসলাম হচ্ছে ফেনীর মহিপালের যে কেন্দ্রীয় কাউন্টার সেখানে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু ফেনীর নিজস্ব কাউন্টার, অর্থাৎ এখানে প্রায় একটু পরপরই 5 মিনিট পরপরই দেখবেন বাস আসতেছে। অর্থাৎ বাসের যত ধরনের কাজ আছে তৈরি করা বা হচ্ছে মেরামত করা বা আনুষঙ্গিক A to Z সব কিছু সম্পন্ন হয় স্টারলাইনের নিজস্ব এই কাউন্টার বা গ্যারেজটি থেকেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।